সরকারি চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার 33% মেয়েদের রিজার্ভেশনের কথা বলেছে। এই যে 33% রিজার্ভেশন, সেটা কি করে কাজ করবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলির মধ্যে, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবটাই কিন্তু আনুমানিক, কারণ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ক্ল্যারিফিকেশন বা নির্দিষ্ট কোনো নোটিফিকেশন এখনও আসেনি। তাই আপনি এটা জেনেই এই ভিডিও দেখছেন যে এগুলো সব আমি আমার অনুমানের উপর নির্ভর করে বলছি। তাহলে দেখুন, এই যে রিজার্ভেশন প্রসেস, সেটাকে বোঝার আগে আমাদের রিজার্ভেশন পদ্ধতির যে ভাগগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে জানতে হবে। যার প্রথমেই রয়েছে ভার্টিক্যাল রিজার্ভেশন এবং তারপর রয়েছে হরাইজন্টাল রিজার্ভেশন। এই দুটি রিজার্ভেশন পদ্ধতি সম্বন্ধে জানলেই কিন্তু আমাদের এই নির্দিষ্ট বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা আসি যে ভার্টিক্যাল রিজার্ভেশন সম্বন্ধে। আপনারা সকলেই জানেন যে ওবিসি 7%, এসসি 22%, এসটি 6%, ইডাব্লিউএস 10%। এই যে পার্সেন্টেজগুলোর কথা বলছি, এইগুলোই হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন। অর্থাৎ এখানে নির্দিষ্ট ক্যান্ডিডেট যদি থাকে তাহলে ওবিসির কোনো ছেলে এসসির ঘরে ঢুকতে পারবে না, এসসির কোনো ছেলে এসটির ঘরে ঢুকতে পারবে না ইত্যাদি। কিন্তু ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস এরা সকলেই কিন্তু ইউআরের ঘরে ঢুকতে পারবে। এটাকেই বলা হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন। এবারে দেখুন, এখানে এই যে ওমেন 33% লিখেছি, তার নিচে 1, 2, 3, 4, 5, 6টা কলম তৈরি করেছি। এবং এখানে দেখুন প্রথমেই রয়েছে ইউআর, কিন্তু এখানে প্রথমে আমি ওবিসিকে রেখেছি আপনাদের বোঝার সুবিধের জন্য। এখন এই নির্দিষ্ট চার্টে আমরা 1 নম্বরে ইউআর ধরে নিলাম, 2 নম্বরে ওবিসি, 3 নম্বরে এসসি, এসটি, ইডাব্লিউএস এবং 6 নম্বরে ওমেনকে লিখে নিয়েছি 33%। এখন এই ওমেন 33% যদি ভার্টিক্যাল রিজার্ভেশনের মধ্যে যায়, সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে? সেক্ষেত্রে ব্যাপারটা হবে এই যে ওবিসি 7%, এসসি 22%, এসটি 6%, ইডাব্লিউএস 10% এবং ওমেন 33%। এটা ভার্টিক্যাল রিজার্ভেশনের কথা বলছি। আমি কিন্তু এখনও বলিনি যে ওমেন এটা ভার্টিক্যাল রিজার্ভেশনের মধ্যে আসছে। যদি আসে তাহলে কি হবে সেটা বলছি। তাহলে দাঁড়ালো এটাই যে ওবিসি থেকে শুরু করে ওমেন পর্যন্ত সেই সংখ্যাটা 78-এ গিয়ে দাঁড়ালো। তাহলে 100 থেকে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 23। সেটা ইউআর, এই নির্দিষ্ট ছেলেমেয়েরা এখানে সুযোগ পাবে। ইউআর বলতে এই সবাই মেধা তালিকার ভিত্তিতে, ঠিক আছে? বেশ, এবারে এটাই এই ওমেন 33% রিজার্ভেশন, এটা যদি হরাইজন্টাল রিজার্ভেশন হয় তাহলে সেক্ষেত্রে কী হবে আসুন একটু বুঝে নিই, তারপর আমরা সিদ্ধান্তে পৌঁছবো। এই 33% রিজার্ভেশনের যে বিষয়, সেটা সরকার ভার্টিক্যাল রিজার্ভেশনে রাখবে না হরাইজন্টাল রিজার্ভেশনে রাখবে। আমি আবারও বলে দিচ্ছি, সবটাই কিন্তু একটা অনুমান মাত্র। আমি এর আগে ইউটিউবে একটা ভিডিও বানিয়েছি, সেখানে কিন্তু আমি ভার্টিক্যাল হরাইজন্টাল রিজার্ভেশন নিয়ে আলাদা করে বলিনি, একটা সামগ্রিক ছবি তুলে ধরার চেষ্টা করেছিলাম। ভিডিওটা বড় হয়ে গেছিলো বলে কিছু অংশ বাদ গেছে, তাই সেই ভিডিওটাকে বন্ধ করে পরবর্তী এই ভিডিওটা দিয়ে আরও আধুনিকভাবে, আরও সহজভাবে এটাকে আলোচনা করার চেষ্টা করছি। বেশ, তাহলে এইবার এই যে ওমেন 33%, সেটা যদি হরাইজন্টাল রিজার্ভেশনের মধ্যে যায় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই দেখুন, ওমেন 33% যখন ভার্টিক্যালে আসছে তখন কিন্তু ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএসের মধ্যে আলাদা একটা জায়গা সে করে নিচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে মার্কসটা একদম 23-এ চলে যাচ্ছে, যেটা কোনোদিনই সম্ভব হতে পারে না। তাই আমাদের মনে হচ্ছে যে এই যে ওমেন 33% রিজার্ভেশন, সেটা কোনোদিনই ভার্টিক্যাল রিজার্ভেশনের মধ্যে আসতে পারে না, এটা আমাদের অনুমান। এবার এটা যদি হরাইজন্টাল রিজার্ভেশনের মধ্যে আসে তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তাহলে প্রথমেই আমরা প্রত্যেকটা গ্রুপে 33% মহিলাদের জন্য সিট ছেড়ে দেব। যেমন ইউআর মেল ফিমেল 37, ফিমেল 18। তার মানে হচ্ছে ইউআর 100টার মধ্যে যদি 55টা সিট থাকে তাহলে সেখানে মেল ফিমেলের জন্য 37টা পড়ে থাকছে, আর শুধু ফিমেলের জন্য 18টা পড়ে থাকছে। এবারে আমি এর আগে ইউটিউবের ভিডিও এখানেই শেষ করে দিয়েছিলাম, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি, কারণ ওইদিকে রিজার্ভেশনের পার্টগুলোকে বাদ দিয়ে দিচ্ছি বোঝার সুবিধের জন্য। বেশ, তাহলে ইউআর যদি 55% হয় তাহলে মেল ফিমেল 37 আর ফিমেল হচ্ছে 18। এবার দেখুন এই যে 18, এটা হচ্ছে কিন্তু 33%। তাহলে প্রত্যেকটা সেকশনে আমাদের মহিলাদের জন্য 33% রাখতেই হবে। সেটাকেই বলা হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন। তাহলে কি হলো, 55টা সিটের মধ্যে আমরা প্রথমেই দেখে নেব যে মেল ফিমেল যে সেকশন রয়েছে এবং ফিমেল যে সেকশন রয়েছে, এর মধ্যে ওভারঅল 55টা সিটের মধ্যে 18টা মেয়ে চাকরি পেল কি না। যদি দেখা যায় যে 55টা সিটের মধ্যে 18টা মেয়ে কনফার্ম চাকরি পেয়ে গেছে, তাহলে এই যে ইউআরের 55% যে সিট রয়েছে তার মধ্যে কিন্তু 33% মেয়েরা নিশ্চিত চাকরি পেয়েছে। তাহলে 55টা সিটের মধ্যে যদি দেখা যায় যে মেধা তালিকায় 33% মহিলা চাকরি পেয়ে গেছে, অর্থাৎ 18টা মেয়ে চাকরি পেয়ে গেছে, তাহলে 55 - 18 যে সিটগুলো পড়ে থাকে সেই সিটগুলো সবটাই কিন্তু মেল ফিমেল উভয়ের জন্যই হয়ে যাবে। আর যদি দেখা যায়
যে এই যে ইউআর যেখানে 55টা সিট রয়েছে, সেখানে যখন মেল ফিমেল ক্যাটাগরি সাজিয়ে দেওয়া হলো, যে প্রথমে সব থেকে মেধা তালিকার উপরে রয়েছে একটা ছেলে, তারপর একটি ছেলে, তারপর একটি ছেলে, তারপর একটি মেয়ে, এরকম করে দেখা গেল যে 55টা সিটের মধ্যে দেখা যাচ্ছে যে 33% মেয়ে হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু ফিমেলদের 18% সংরক্ষণ দিয়ে সেটা সেই যে স্ট্রাকচার তাকে 33-তে নিয়ে যেতেই হবে। এটাই হচ্ছে কিন্তু হরাইজন্টাল রিজার্ভেশনের মূল বিষয়। তাহলে ওবিসির ক্ষেত্রে চলে আসি। ওবিসির ক্ষেত্রে 7টা সিট রয়েছে, তাহলে 7টা সিটের মধ্যে যদি কমপক্ষে 2টো মেয়ে চাকরি পেয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু 7টা সিটের মধ্যে যদি 2টো মেয়ে কমপক্ষে চাকরি না পায়, দেখা যাচ্ছে 7টা সিটের মধ্যে 7টাই হয়তো ছেলে চাকরি পাচ্ছে, সেখানে 5টা ছেলেকে দিয়ে 2টো সিট মেয়েদের জন্য রেখে দিতেই হবে, তবেই কিন্তু 7টা সিটের 33% মেয়েদের জন্য রিজার্ভেশন হবে। দেখা যাচ্ছে এসটির ক্ষেত্রে 22টা সিট রয়েছে, 22টা সিটের মধ্যে প্রথমে মেল ফিমেল সবাইকে ঢুকিয়ে দেওয়া হলো মেধা তালিকা অনুযায়ী, এবং সেখানে গুণে দেখা গেল যে হ্যাঁ 22টা সিটের মধ্যে 7টা মেয়ে নিশ্চিত চাকরি পেয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে সেই যে আসন সংখ্যা তাকে আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। এবার 22টা সিটের মধ্যে দেখা গেল যে না, সেখানে শুধুমাত্র 20টা ছেলে চাকরি পেয়েছে আর 2টো মেয়ে চাকরি পেয়েছে। তাহলে 2টো মেয়ে যে চাকরি পেলো সেখানে 33%, এই 22-এর যে 33% সেটা তো মেকআপ হলো না। তার জন্য আমাদের কী করতে হবে, সেখানে কিছু ছেলেকে সরিয়ে দিয়ে কিছু মেয়েকে ঢুকিয়ে দিয়ে এই সংখ্যাটা কিন্তু 7 করতে হবে। দেখা যাচ্ছে এসটির ক্ষেত্রে 6টা সিট রয়েছে, তাহলে 6টা সিটের 33% হয় 2টো মেয়ে। তাহলে প্রথমেই আমরা 6 জনকে বেছে নিলাম সেখান থেকে। এবার দেখলাম যে 6 জনকে বেছে নিয়েছি, তার মধ্যে নিশ্চিত 2টো বা তার বেশি মেয়ে আছে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে মোট সিটের 4-2 তো এই রেশিওটাকে মেনটেন করার প্রয়োজন নেই, কারণ 33% সংরক্ষণে 2টো মেয়েকে চাকরি পেতেই হবে। তাহলে 6 জনের মধ্যে 2টো মেয়ে অলরেডি চাকরি পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 4টে ছেলের চাকরি পেতে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেল যে 6টা সিটের মধ্যে 6টাই হয়তো ছেলেরা চাকরি পেয়ে যাচ্ছে, মেয়েরা পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 6-এর 33% রিজার্ভেশনের প্রয়োজন হবে। সেখানে 4টে চাকরি ছেলেকে দেওয়া হবে এবং 2টো চাকরি মেয়েকে দেওয়া হবে। এটাকেই বলা হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন। তাহলে দেখুন এই 33% ওমেন, এটাকে আমরা যদি ভার্টিক্যাল রিজার্ভেশনের মধ্যে নিয়ে আসি, তাহলে সেখানে কি হচ্ছে, তাহলে সেখানে কিন্তু ইউআরের জন্য 23 পোস্ট পড়ে থাকছে, কারণ এখানে এটা ভার্টিক্যাল, এখানে প্রত্যেকটা সেকশন আলাদা করে সংরক্ষণ করা আছে। তাই এখানে যদি ওমেন চলে আসে, ওমেনও কিন্তু 33-র জন্য আলাদা করে সংরক্ষিত হয়ে যাবে, যেটা কিন্তু কোনোদিন হতে পারে না। কারণ ইউআর মানে হচ্ছে সবাই, যেখানে ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস যারা মেধা তালিকায় উপর দিকে থাকবে তারা সকলেই সুযোগ পাবে। কাজেই সেই সুযোগটা শুধুমাত্র 23%কে দেওয়া হবে, সেটা হতে পারে না। তাহলে এই যে ওমেন, এই ওমেনের এখানে ভার্টিক্যাল রিজার্ভেশনের দিকে আসার সম্ভাবনা প্রায় 0 বললেই চলে। তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন। এবার এই মেয়েদেরকে আমি যদি হরাইজন্টাল রিজার্ভেশনের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে দেখুন এতদিন যাবত যে স্ট্রাকচারটা চলে আসছে সেই স্ট্রাকচারটাও ঠিক থাকবে, এবং তার সঙ্গে মেয়েদের 33%-এর যে সংরক্ষণের বিষয়টাও কিন্তু সুনিশ্চিত হবে। তাই আমার অনুমান, আমি আবারও বলছি এটা অনুমান, এই অনুমানের উপর দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই 33% যে রিজার্ভেশন সেটা কোনোদিনই ভার্টিক্যাল রিজার্ভেশন নয়, সেটা হরাইজন্টাল রিজার্ভেশন। অর্থাৎ ইউআরের ক্ষেত্রে 55টা সিট রয়েছে, 55টা সিটেই মেধা তালিকার ভিত্তিতে ছেলে মেয়ে সবাইকে ঢুকিয়ে দেবো। এবার ঢুকিয়ে দেওয়ার পরে দেখলাম যে 55টা সিটের 33%, অর্থাৎ 18টা মেয়ে চাকরি পেয়ে গেছে। তাহলে আমার এই ক্ষেত্রে 33% মহিলাদের সংরক্ষণ নীতি কাজ করলো, আমার আর কোনো কিছু করার দরকার নেই। এবার দেখা গেল যে 55টা ছেলে মেয়ে ঢুকিয়ে দেওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে 17টা মেয়ে চাকরি পেয়েছে। তাহলে দেখুন 33% কিন্তু হলো না, তাহলে সেই ক্ষেত্রে একটা ছেলের চাকরি কমিয়ে দিয়ে একটা মেয়েকে অতিরিক্ত চাকরি দিয়ে এই সংখ্যাটা 18ই নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে বিষয়। ওবিসির ক্ষেত্রে 7% দেখা যাচ্ছে আমি 7টা চাকরি ছেলে মেয়ে সবাইকে দিয়ে দিলাম, দিয়ে গুণে দেখলাম যে হ্যাঁ সেখানে 7-এর 33% মানে হচ্ছে 2 অ্যাভারেজ। তাহলে সেই 7টা ওবিসি ছেলে মেয়ে সবাইকে চাকরি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি গুণে দেখলাম যে হ্যাঁ নিশ্চিত 2টো মেয়ে চাকরি পেয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার কোনো কিছু করার দরকার নেই। এবার আমি দেখলাম যে আমি 7টা ছেলে মেয়ে মেধার ভিত্তিতে চাকরি দিতে গেলাম ওবিসিতে, দিয়ে দেখলাম না সেখানে কোনো মেয়ে মেধায় আসতে পারেনি, 7টা ছেলেই চাকরি পাচ্ছে। সেক্ষেত্রে নিচের থাকা 2টো ছেলের চাকরি কেটে দিয়ে সেখানে 2টো মেয়ের চাকরি দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন। তাহলে এই 33% মেয়েদেরকে যদি সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়, সেখানে ভার্টিক্যাল রিজার্ভেশনের থেকে হরাইজন্টাল রিজার্ভেশনে যাওয়ার এই যে
যে সম্ভাবনা সেটাই কিন্তু সবথেকে বেশি। তাই আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন 33% মেয়েদের সংরক্ষণ, সেটা হরাইজন্টাল রিজার্ভেশনের দিকে যাচ্ছে। এবং আরও একটি তথ্য দিয়ে রাখি, বর্তমানে ভারতবর্ষের যে সকল অঞ্চলে বিজেপি শাসন করছে, সেই রাজনৈতিক দল যেখানে ক্ষমতায় আছে, তার মধ্যে বেশ কিছু স্টেটে কিন্তু এই হরাইজন্টাল রিজার্ভেশন মেয়েদের 33% সংরক্ষণ শুরু হয়েছে। সেখানে কিন্তু সেই সংরক্ষণটা এই হরাইজন্টাল প্রসেসেই দেওয়া হয়, ভার্টিক্যাল প্রসেসে কিন্তু দেওয়া হয় না। যদি ভার্টিক্যাল প্রসেসে দেওয়া হয় তাহলে এমন কোনো জেনারেল থাকবে না যার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেহেতু 33% রিজার্ভেশনের ব্যাপারটা এলো মেয়েদের ক্ষেত্রে, কাজে সেটা হয়তো এই হরাইজন্টাল রিজার্ভেশনের মধ্যেই যাবে বলে 99.99% মনে হচ্ছে। আমি এই নির্দিষ্ট বিষয়টি আগের দিন ইউটিউবের ভিডিও করতে গেছিলাম, কিন্তু ভিডিওটা প্রায় 18 মিনিট 20-25 মিনিট লম্বা হয়ে গেছিলো। তার জন্য ভেবেছিলাম যে দুটো পার্টে দেবো। পরবর্তী আবার যখন এই ভিডিওটা রেকর্ডিং করলাম তার মধ্যে সবটা চলে এলো বলে আমি ইউটিউবের ভিডিওটাকে তুলে নিয়েছি, যে প্রয়োজন নেই, শুধুমাত্র এইটা দেখলেই সবাই বুঝে যাবে। তাহলে আশা করি এই হরাইজন্টাল রিজার্ভেশন বা মেয়েদের 33% সংরক্ষণ নিয়ে আপনাদের মধ্যে যে ধোঁয়াশা রয়েছে সেটা একটু হলেও কেটে গেল। আসলে এই দুটো দিন ধরে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই নির্দিষ্ট বিষয়বস্তুকে নিয়ে একদম ঝড় চলছে, এবং তার সঙ্গে আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে নন্দী একাডেমি পেইড ব্যাচের, তাদের মধ্যেও কিন্তু একটা এই ঝড় চলছে। আমার মনে হলো তাহলে একটা ভিডিও বানাই, যেখানে যে ভিডিওর মধ্যে দিয়ে আমি সঠিকটা জনগণের সামনে তুলে ধরতে পারবো, তাই এই ভিডিওটি বানানো। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলের মাঝে। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।